নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার মনে হয় খুব কাজে আসবে এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করতে হবে। এই কাজটি না করলে ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ আসতে পারে, তাই এই কাজটি অবশ্যই আপনারা করে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আপনারা যারা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তারা অবশ্যই ইমেলটি একবার চেক করে নেবেন। ইমেলে আপনাদের ইনকাম ট্যাক্স অফিস থেকে বেশ কয়েকটি ইমেল আসবে, সেগুলি আপনারা চেক করবেন। আমি আমার ইমেলটি চেক করছি, আপনারা দেখুন। আপনারাও আপনাদের ইমেলটি চেক করবেন, দেখবেন যে আইটিআর ইন্টিমেশন এরকম একটি ইমেল আসবে ইনকাম ট্যাক্স অফিস থেকে। সেইটি আপনারা ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি। এরকম এই ফাইলটি আপনাদের ইমেলে আসবে, সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যাবেন নিচের দিকে আসার পর এখানে ডাউনলোড অপশানটা পেয়ে যাবেন। এখানে ডাউনলোড অপশানে আমি এটা ডাউনলোড করছি। এটা আমি ডেস্কটপে ডাউনলোড করে রাখছি, পরে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। আমার ডাউনলোড হয়ে গেল। যদি আপনারা দেখেন যে আপনাদের ইমেলে এসেছিল সেইটি ইমেলটি কোনো কারণে ডিলিট করে দিয়েছেন, তাহলে তারা অন্য উপায়ে এটি ডাউনলোড করবেন, সেটিও আমি দেখাচ্ছি। আপনারা প্রথমে একটি ব্রাউজার খুলে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি খুলছি। সেখান থেকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি খুলে নিচ্ছি। এখান থেকে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার প্যান নম্বরটি এবং পাসওয়ার্ডটি দিয়ে ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে আসার পরে উপরের এই নীল বারটার মধ্যে দেখতে পাবেন ই ফাইল, যেখানটায় লেখা আছে ওইটাই ক্লিক করে নিচের দিকে নামবেন, দিয়ে ভিউ ফাইল রিটার্ন এইটি ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে আপনারা এখানে যত কিছু ডাউনলোড করার আছে, এর আগে আমি ভিডিওতে দেখেছি যে এইগুলি ডাউনলোড করবেন। একটি রিসিপ্ট কপি এবং একটি হলো আপনার রিফিল ফর্মটি। আইটিআর ফাইল করার বেশ কিছুদিন পরে আপনার এই ইন্টিমেশন অপশনটি আসবে। এখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। আমি যেইভাবে ডাউনলোড করেছি সেইভাবেও ইমেল থেকেও করতে পারেন, বা ইমেল যদি মুছে গিয়ে থাকে, ডিলিট হয়ে থাকে, তাহলে আপনারা এই ইনকাম ট্যাক্সের অফিসিয়াল সাইট থেকে এসে এইভাবে খুলে এটি ডাউনলোড করবেন। এখান থেকেও আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। একটা বিষয় আপনারা দেখবেন যে এটি ডাউনলোড করার পরে যদি আপনাদের এইটি নীল কালারের থাকে, আমি দেখাচ্ছি পরে, যদি নীল কালারের থাকে তাহলে কোনো নোটিশ আসবে না। তাহলে আমি এগুলো ডাউনলোড করে নিলাম। এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা প্রিন্ট করবেন। এখান থেকে লগ আউট করে দিচ্ছি আমি। এরপরে আমার যে ফাইলটি এখানে আমি ডাউনলোড করেছি সেইটি আমি ওপেন করছি। ওপেন করবার জন্য পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন। পাসওয়ার্ডটি আপনার হবে, প্যান নাম্বারটি লিখতে হবে পুরো, তার সাথে জন্ম তারিখটি লিখতে হবে। এখানে আমি প্যান নাম্বারটা লিখছি সবকটা স্মল লেটারে। পুরো প্যান নাম্বারটা লিখবেন, তারপরে জন্ম তারিখটা লিখবেন পুরোটাই।
যদি আপনার জন্ম তারিখ হয় 2/1/1974, তাহলে আপনারা এটা লিখবেন 02011974। এরপরে ফাইলটা ওপেন করবেন। দেখুন এই ফাইলটা খুলেছে। খোলার পরে এইটি যদি আপনাদের নীল রঙের থাকে তাহলে কোনো নোটিশ আসবে না, কিংবা এইটি যদি আপনাদের সবুজ রঙের থাকে তাহলেও কোনো ভয়ের কারণ নেই, নোটিশ আসবে না। আর এইটি যদি নীল কালার বা সবুজ কালার ব্যতীত লাল কালারের থাকে তাহলে আপনাদের নোটিশ আসার সম্ভাবনা। সেই জন্য আপনারা এইটি প্রত্যেকেই দেখে নেবেন যে আপনার কি কালারের এটি এসেছে। তাহলে এইটি আপনারা প্রিন্ট কিভাবে করবেন, আমি একটা সবুজ কালারের দেখাই, কোথাও যদি পাওয়া যায় দেখছি। এই যে দেখুন এটা সবুজ রঙের, এটা সবুজ রঙের আছে, এনারও কোনো বিপদ নেই। কিন্তু এইটা যদি লাল রঙের থাকে তাহলে আপনাদের নোটিশ আসতে পারে। এটা দেখুন নীল কালার, এটা সবুজ কালার, এগুলোতে কোনো বিপদ নেই। সবুজ কালার মানে হচ্ছে এনার টিডিএস কেটে নিয়েছিল, সেই টিডিএসটা, বাড়তি টিডিএসটা এনার অ্যাকাউন্টে আবার ফেরত এসছে, এই জন্যে এটার সবুজ কালার। আর নীল কালার মানে এর কোনো বিপদ নেই, আপনারা দেখে নেবেন। তাহলে এটা আমি কিভাবে প্রিন্ট করছি সেটা দেখুন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আমি আরেকবার এখান থেকে কেটে বেরিয়ে যাই। এখান থেকে আমি ওপেন করলাম, এটাকে বড় করে নিচ্ছি। আপনাদের পুরো এটাকে প্রিন্ট করতে হবে না, শুধুমাত্র লাস্টের পেজগুলো প্রিন্ট করবেন। হিন্দি পোর্শনটা প্রিন্ট করার কোনো দরকার নেই। যেখান থেকে ইংলিশ পোর্শনটা আছে সেখান থেকে আপনারা প্রিন্ট করবেন, এখানটার থেকে। তাহলে এখান থেকে 3 থেকে 6 পাতা, তাহলে পেজ নাম্বার 3 থেকে শুরু করে 6 পাতা পর্যন্ত আপনারা প্রিন্ট করবেন। আর এইটা অবশ্যই টিক মার্ক দেওয়া থাকতে হবে। আমি প্রিন্ট করে নিচ্ছি। কীভাবে প্রিন্ট করব দেখুন, এখানে প্রিন্ট অপশানটায় যাবেন, তারপরে প্রপার্টিতে যাবেন, দিয়ে এটা আপনি এখান থেকে ওকে করবেন। তারপরে এইখানে যে পেজটা আছে এই পেজটায় ক্লিক করে আপনি সব পাতাগুলোই করবো না, শুধু 3 নম্বর থেকে 6 নম্বর পাতাটা, শুধু ইংলিশ ভার্সনটি করব। তাহলে 3 to 6 আপনারা ওই 3 to 6 করবেন, দিয়ে প্রিন্ট করবেন। এখন আমি প্রিন্ট করছি। আপনারাও এটি প্রিন্ট করে অবশ্যই রাখবেন, নিজেদের কাজে লাগবে। প্রিন্ট আমি করছি। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকুন।